আসসালামু আলাইকুম। আমি ডক্টর শোয়েব মোহাম্মদ। ইন্টারনাল জুগুলার ডায়ালিসিস ক্যাথেটার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সম্পূর্ণ প্রসিডিউরটি ভিডিওর মাধ্যমে দেখাবো। এটি একটি ডায়ালিসিস ক্যাথেটার, ইন্টারনাল ডায়ালিসিস ক্যাথেটার। ডায়ামিটার ছোট থাকবে এবং ট্রাই চ্যানেল ডায়ালিসিস ক্যাথেটার। সাথে সব ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে। আমরা লাইনগুলো প্যাটেন্ট আছে কিনা চেক করে নিব। পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে রাখবো এবং তার ফেস অপোজিট ডিরেকশনে রাখবো এবং আমরা প্রপার ওয়াশ দিয়ে নিব। ওয়াশ দেওয়া শেষ হলে আমরা পেশেন্টকে ড্র্যাপিং করে দিব। আপনাদের সুবিধার্থে আপনারা পেশেন্টের ঘাড়ের নিচে একটা স্যালাইন ব্যাগ দিয়ে নিতে পারেন। আমরা হেক্সিসোল দিয়েও জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমরা ড্র্যাপিং শিট ইউজ করলাম। আমরা এখন অ্যানাটমিটি চেক করে নিব। স্টার্নোক্লেডোমাস্টয়েডের মিডিয়াল এবং ল্যাটারাল হেড দুইটা যে ট্রায়াঙ্গেলটা তৈরি করবে, সেই ট্রায়াঙ্গেল বরাবর আমরা আমাদের লোকাল অ্যানেস্থেসিয়া পুশ করব এবং এই ট্রায়াঙ্গেলটি আমাদের অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে কাজ করবে। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া শেষে আমরা ক্যারোটিড আর্টারি পালসেশন ফিল করব এবং ক্যারোটিড আর্টারি পালসেশন ফিল করার পরে আমরা চেক করব ঠিক 0.5 সেন্টিমিটার বা 0.6 সেন্টিমিটার ল্যাটারালি আমরা জুগুলার ভেইন পেয়ে যাব। আমরা পাংচার করছি এবং যথারীতি আমরা জুগুলার ভেইন পাংচার করলাম এবং আমরা এখন গাইডওয়ার ইনসার্শন করব। আমরা নিডেলের পিছন দিয়ে গাইডওয়ার ইনসার্শন করছি। গাইডওয়ার ইনসার্শন হয়ে গেলে আমরা নিডেলটি বের করে নিব এবং এখন আমাদের কাজ হচ্ছে ডায়ালেটর দিয়ে জায়গাটি ডাইলেট করে নেওয়া। ডায়ালেটর দুইটি থাকে, মিনি এবং একটু বড় সাইজের একটা ডায়ালেটর থাকে। স্কিন দিয়ে নর্মালি ডায়ালেটর যেতে চায় না, সেই ক্ষেত্রে আমরা যেখানে দিয়ে পাংচার করেছি সেই জায়গায় স্কিনটা একটু পায়ার্স করে নিব অথবা একটু বড় করে নিব। আমার একটু কষ্ট হচ্ছিল, দেন আমি নিডেল দিয়ে স্কিনটি আবার কিছুক্ষণ পরে বড় করে নিয়েছি। এখন অনায়াসে আমার ডায়ালেটরটি ভিতরে চলে গেল এবং আমি ভেন ডায়ালেট করে নিলাম। স্কিন অনেক ঠিক থাকার কারণেই সমস্যাটি হয়। আমি একটু বড় সাইজের ডায়ালেটর দিয়ে ডায়ালেট করছি। এখন আমি ডায়ালিসিস ক্যাথেটারটি ইনসার্ট করব। ডায়ালিসিস ক্যাথেটার ইনসার্শনের আগে আমি অবশ্যই গাইডওয়ারটি ডায়ালিসিস ক্যাথেটারের ভেনাস চ্যানেল দিয়ে বের হয়েছে কিনা সেটি চেক করে নিব এবং এনশিওর করব গাইডওয়ার পিছন দিয়ে বের হয়েছে, এন্ড দেন আমি ডায়ালিসিস ক্যাথেটার ইনসার্শন করব। ইনসার্শন করার পরে আমি ফুল গাইডওয়ারটি বের করে নিব। এখন আমি হেপারিন ওয়াশ দিয়ে নিব এবং চ্যানেল সবগুলো প্যাটেন্ট আছে কিনা সেটি চেক করে নিব। আমার আর্টারিয়াল লাইন প্যাটেন্ট আছে এবং আমার ভেনাস লাইনও প্যাটেন্ট আছে। আমি হেপারিন দিয়ে ওয়াশ দিয়ে দিব যেন পরবর্তীতে ব্লাডের জন্য লাইনগুলো ব্লক না হয়।
মাঝের ভেনাস লাইনটি আমাদের মেডিসিন দেওয়ার জন্য কাজ করবে, সেই ক্ষেত্রে পেশেন্টের কোনো ক্যানুলার প্রয়োজন হবে না। ইমার্জেন্সি কন্ডিশন আমরা সেখান দিয়ে মেডিসিন প্রয়োগ করতে পারবো। আমরা সিল্ক 10 কাটিং বডি দিয়ে ক্যাথেটারটি ফিক্সড করে দিব। আমি আঙ্গুল দিয়ে করছি, আপনারা সবাই নিডল হোল্ডার ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে প্রসিডিউরটি সময় দিয়ে দেখার জন্য। আশা করি প্রসিডিউরের সম্পূর্ণ ডিটেলসটা আপনার কাজে আসবে এবং হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।